শোনো, তোমাকে আমি যেটা বলছি ওটাই ফাইনাল। প্লিজ ব্যাপারটা একটু বোঝো। এই, তোমার এত কথা কিসের? আমার কথা তুমি শুনতে পাও না? সেই প্রথম দিন থেকে এক কথা বলে যাচ্ছি, মুখে মুখে শুধু তর্ক করবে। কিরে পূজা, তোর মন খারাপ কেন? আর তোর চোখ দুটো এমন ছলছল করছে কেন? তোর বয়ফ্রেন্ড তোর উপর তো চিল্লামিল্লি করছিল কেন? ও কি তোর উপরে টর্চার করছে নাকি রে? না না, এমন কোনো ব্যাপার না রে। আসলে ওর অফিসে একটু সমস্যা চলছে, তাই একটু মাথা গরম করে চিল্লামিল্লি করে ফেলেছে। আর তাছাড়াও আমাকে সত্যি খুব ভালোবাসে। তুই ওর সাথে হ্যাপি আছিস তো? হ্যাঁ রে, আমি খুব হ্যাপি আছি ওর সাথে। আর ও আমার অনেক খেয়াল রাখে, কেয়ার করে, আর খুব ভালোও বাসে। আচ্ছা ঠিক আছে, আসছি রে আমরা। আচ্ছা। পূজা, আমি তোমার সাথে এত খারাপ আচরণ করলাম, এত খারাপ ব্যবহার করি সবসময়, আর তাছাড়া আমাদের ভিতরে এত ঝামেলা হলো, কিন্তু ওরা যখন জিজ্ঞেস করলো তুমি আমার নামে একটাও খারাপ কথা বললে না, অপমান করলে না, বা আমাকে ছোট করেও কোনো কথা বললে না, কেন? দেখো, আমাদের ঝামেলা তো আজ না হয় কাল ঠিক হয়ে যাবে, কিন্তু আমি যদি একবার তোমাকে অন্যদের চোখে খারাপ করে দিই, তাহলে তাদের চোখে তুমি সারা জীবনই খারাপ একটা মানুষ হয়ে থাকবে। আর আমি এটা কখনোই চাই না আমার প্রিয় মানুষটা অন্যদের চোখে খারাপ হয়ে থাকুক। আমি তোমার ভালো চাই। मितवा कहे धड़कने तुझसे क्या